বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের পাকেতে পাকনা আলিমা ফাতিমা হাসান হোসেন দেওয়ার নবী মায়ের নবী রহমতুল্লিল আলমিন। তার গুণের সীমা নাই, দহের সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের প্রশ্ন কঠিন প্রশ্ন। আমার ভাইয়েরা বলছে, ভাই কিভাবে স্রষ্টাকে দেখা যাবে? সুন্দর প্রশ্ন। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার রইল। অন্যান্য জাতির আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, জানলে বুঝলে আপনাদের অনেক আমলের ব্যাপার আছে। জানতে হবে, বুঝতে হবে। না জানিয়া ইবাদত করিবে কাহার? ভূতের বন্দিগিরি হবে না খোদার। নিজের বন্দিগিরি হবে না, খোদার বন্দিগিরি হবে না। জানেন, শোনেন, বোঝেন, খোঁজেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা জানতে চেয়েছেন কোন সন্ধানে আল্লাহর কে দেখা যাবে। কঠিন প্রশ্ন, ধৈর্যের ব্যাপার আছে। বাইরে একটা হলো জন্মচোখ, একটা কর্মচোখ। জন্মচোখে আল্লাহকে দেখা যায় না এবং কর্মচোখে আল্লাহকে দেখা যায়। কিভাবে? নীরবতা, নিঃসন্দেহে ইবাদত বন্দিগিরি করতে হবে। নিজের দেহে করে তালাশ করতে হবে, বাইরে কিছু না। বাইরে যারা খোঁজে, বাইরে চোখ দিয়ে সবই দেখবেন, কিন্তু ভিতরে দেখতে হইলে ইবাদত বন্দিগিরি করবেন, আহেলাবাদ গ্রহণ করতে হবে, একজন কামেল মোকামে যেতে হবে। তখন আপনি ওই স্রষ্টার সন্ধান পাবেন এবং মানুষ মুক্তির পথ তাদের কাছে আছে। তখন ওই গুরুর মহব্বতে সহবতে থাকলে, যখন সেই গুরু ইবাদত দেয়, বন্দিগিরি করবেন, সেই ইবাদত বন্দিগিরির মাধ্যমে আপনি সেই নূরে নূর তাজেলা হইতে পারবেন। কিন্তু সন্ধান বাহিরে না, ভিতরে যা আছে বিশ্বভাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। সেই মানব ভাণ্ডে কীভাবে পাবেন? নীরবতা, নিস্তব্ধে থাকলে আপনি তখন আপনি সন্ধান পাবেন। ভিতরে খুঁজবেন, বাহিরে না। একটা জন্মচোখ, একটা কর্মচোখ। এই কর্মচোখে দেখা যায় আর জন্মচোখে দেখা যায় না। এই কর্মচোখটা কি, সেটা জানতে হবে। এলমে নাদুনি, সিনার এলিম, প্রজ্ঞার জ্ঞান প্রত্যেকটা কামেল মোকামের কাছে আছে। এগুলো জানেন, শোনেন, বুঝেন, বুঝিয়া জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজিয়া আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করতে। আমার ভাইয়েরা মায়েরা জানতে চাইছেন, জানাই দেব, কিন্তু করার ব্যক্তি আপনাকে কীভাবে চিনবেন? নিজেকে সবসময়, সদায়, সর্বসময় সালাতের দণ্ডামায় থাকতে হবে। সত্য তোমার ভিতরে, বাহিরে না। তুমি সরল হয়ে যাও, সহজ হয়ে যাও, ইবাদত বন্দিগিরি করো। এক সময় আস্তে আস্তে ইবাদত বন্দিগিরি করতে করতে আপনি সেই স্রষ্টার সন্ধান পেয়ে দেবেন। তোমার ভিতরে আল্লাহ আছে, রাসুল আছে, পাখিতে মা হাওয়া বাবা আদম আছে। তাকে চিনতে হইলে নিজের ঘরে তালাশ করতে হবে। নিরালয় নির্জনে। নিরালয় নির্জনে কি একখানে জঙ্গলে না, তোমার ভিতরেই তুমি বসো, ঘরের ভিতরে বসে ইবাদত করতে পারো, বাইরেও করতে পারো, কিন্তু খুঁজতে হবে নিজের দেহে গর্বের। এই দেহটা যে খুঁজলে তখন আপনি সন্ধান পাবেন, এছাড়া পাবেন না। বাইরের চোখে কিছু দেখবেন না, বাইরের মানুষ দেখবেন, সব কিছু দেখবেন, কিন্তু নিজেকে চিনতে হইলে, স্রষ্টাকে চিনতে হলে নিজের ভিতরেই খুঁজতে হবে। যখন তুমি নীরবতা পালন করতে পারবা, নিস্তব্ধে থাকতে পারবা, তোমার ভিতরে আস্তে আস্তে প্রজ্ঞার জ্ঞান, সিনারি এলিমে নাতুনি তোমার ভিতরে চলে আসবে। যখন তুমি চলে আসবে, তখনই তুমি দেখতে পারবা স্রষ্টার কি, স্রষ্টা কী জিনিস। তখন তোমার ভিতরে অনুভূত হবে বাইরে কিছু নেই, পৃথিবীর বাইরে কিছুই নাই, তোমার ভিতরে সব কিছু। এই তো মানুষ অনেক দামি, আবার এই মানুষই অনেক নিকৃষ্ট। আল্লাহ পাক বলছে, তোমার একটু দুধের শক্তি দিয়ে পাঠাইছি দুনিয়ায়, তুমি খাইতে জানতে না, পড়তে জানতে না, বুঝতে না। আজকে তুমি বড় হয়েছো, তুমি এটা ধারণ করো না। আমি শিশু ছিলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো। একটু নীরবতা নির্জনে থাকলেই তখন এই স্রষ্টার সন্ধান পাবেন, এছাড়া পাবেন না। ভাই জানতে চাইছেন, জানাই দিলাম। ইবাদত আপনার প্রত্যেকটা লোকের ইবাদত করতে হবে, যার যার ইবাদত তার করতে হবে, কেউ ইবাদত করে দেবে না। এখনও মানুষ ঝরকা করে, নামাজ নেই, রোজা নেই, এটি তো ঝরকার কিছু নয়। ইবাদত কি আল্লাহ না তোমার নিজের? যার যার ব্যক্তি ইবাদত। তুমি তোমাকে চেনো, মানারাফা নফসাহু ফাকাদার রব্বাহু, তুমি তোমাকে চেনো, তখন তুমি স্রষ্টার সন্ধান পাবা। পৃথিবী পড়বেন, পৃথিবী জানবেন, তারপরে স্রষ্টার সন্ধান পাবেন না। সেই নিরাপত্তা নিশ্চিন্ত না থাকলে আপনি স্রষ্টার এশেকে নামাজ, শাশ্বকে নামাজ, আবাবির নামাজ, তাহাজুদ নামাজ পড়েন,
আরও তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু পাবেন না, সেই নিরাপত্তা নিস্তন্দ জগৎ না দেখতে পারবেন, ওই দেশে জগৎ না বসতে পারবেন, তবে তো আপনি কিছুই পাবেন না। শূন্য। আপনি নিজে পরিষ্কার হয়ে যান। কীভাবে হবেন? হিংসা, নিন্দা, কিরা কিছুই রাখা যাবে না। এক বিন্দু কিনা থাকতে তোমার শ্রদ্ধা হবে না। শ্রদ্ধা তাকওয়া। শ্রদ্ধা কারা দেয়? আল্লাহ রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর মুরসালিন, সাবিরিন। মাওলানা জালালউদ্দিন রুমি 70 কিতাব বোধহয় পড়ছে। পড়ার পর তাই আমার বলছে, বাবা এগুলা কবরে জিজ্ঞেস করবে না, তুমি মুসলমান হইয়াছো। তখন শামসের তাজউদ্দিন আহলাবাদ গ্রহণ করে সে মানুষ মুক্তির পথ পেল। এগুলো মানুষ বোঝে না। সাধারণ মানুষ কোথায়? যেখানে 70 কিতাব বোঝাই সে পড়াশোনা করতো, 70টা উঠ না তার এই কেতাবাদি বহন করতে, তা সেখানে সেই ব্যক্তি যদি আহলাবাদ গ্রহণ করতে পারে শামসুর তাবরির কাছে, তা সাধারণ মানুষ কোথায়? এ মানুষ তো বোঝে না। যারা বলে আহলাবাদ গ্রহণ করে না তারাই পথগ্রস্ত, তারা মুসলমান না, নামে মাত্র দলগত, এটি মুসলমান না। টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, এটি মুসলমান না। মুসলমান ভিন্ন জিনিস। মুসলমান সর্বজায়গায় মান। এখনও অনেক ভাই আর এক ভাই প্রশ্ন করে, হিন্দু কি জান্নাতে যাবে? অবশ্যই যাবে, কিন্তু তাদের ভিতরেও মহামানুষ পাঠায়। আল্লাহ পাক বলছে, আমি প্রত্যেকটা জাতির ভিতরেই রসুল পাঠাই, রসুল না পাঠিয়ে শাস্তির ব্যবস্থা করি না। এগুলো আমরা বুঝে না, খোঁজে না, যার ফলে আজকে আমরা পথগ্রস্ত, পদে পদে পথগ্রস্ত। তাই আমি ডিক্লারেশন করছি, যারা আহলাবাদ গ্রহণ করেন নাই, এখনও সময় আছে, আহলাবাদ গ্রহণ করেন। নবী বলছে, আমি আমার ইকরাত রাখলাম আর আল্লাহর কিতাব রাখলাম, তোমরা দুইটা জিনিস ধরে রাখো, জীবনে পথগ্রস্ত হবে না। তো এখন দুইটা জিনিস ধরে না, কেউ বুঝেই না। নবী মনে করে আমাদের মতো মানুষ না, সে নবী হয়েই জন্মেছে। 24 জন নবী এসে, 25 জন নবী এসে, তারা আল্লাহর তরফ থেকে আসছে, তারা কিতাব নিয়ে আসছে, তারা ফুরকান নিয়ে আসছে। তার মাঝে বুঝে না, তাদের প্রজ্ঞার জ্ঞান আছে, এই প্রজ্ঞার জ্ঞান প্রত্যেকটা কামের মুখের কাছে আছে। সেদিন এক হুজুর বলতে আছে, যদি কেউ আল্লাহর ওলি দেখতে চাও তা শফিক দিতে চাও। তা আমি তোমার প্রশ্ন করলাম, ভাই তুমি যে বলছো শফিক যে আল্লাহর ওলি হইতো, তাহলে দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করতো না। কিশোরগঞ্জের শহীদ বগরাতে কেউ আঙ্গুলের বুদ্ধি আছে, জ্ঞান আছে, সেই জ্ঞানও সেই শফিকের নাই। আমি তোমার চ্যালেঞ্জ করলাম, যার মসজিদে প্রতি মাসে কয়েক কোটি কোটি টাকা ওঠে, তার কেউ আঙ্গুলের আমল সে শফিকের নাই। যদি থাকতো তাহলে দুনিয়া নিয়ে ফারাফারি করতো না, সে নিরিবিলি নিস্তব্ধ হয়ে যেত। সে স্রষ্টার সন্ধান পাইতো। স্রষ্টার সন্ধান পায়, তখন তারা নিরিবিলি হয়ে যায়। তাদের কোনো চাওয়া থাকে না, পাওয়া থাকে না, আশা থাকে না, নিরাশা থাকে না, কোনোই থাকে না। আমরা যদি একজন গুরুভক্ত লোক, কখনো তারা জান্নাত চায় না। ওনার ইচ্ছা উনি যেখানে রেখে শান্তি পায়, ইবাদত করব, যদি খুশি হয় উনি জান্নাতে দিবে, খুশি হবে না দিবে না। পৃথিবীর মুক্তি উনি বলছিলাম যে আশরাফুল মাখলুকা, সৃষ্টি সেরা মানুষ। আমার ফুল কোথায়, মানুষ কোথায়, একটু বলে লাইবে বলে নাই। এখন আজকে 2 বছর হয়ে গেল, পারে নাই, কারণ ওই দেশে যায় নাই। পৃথিবী পড়বে, পৃথিবী জানবে, সে মুসলমান হইতে পারবে না। পড়ার এক জ্ঞান আর মুসলমান হওয়ার আর এক জ্ঞান। তাহলে মৌলানা জালালউদ্দিন রুমি 70 কিতাব বোঝাই পরেও সে আহলাবাদ কেন গ্রহণ করলো? মানুষ তো এখানেই বোঝে না। খাজা বাবা 93 লক্ষ হিন্দুকে মুসলমান করছে। আমার মাইজ ভান্ডারি দরবার শরীফ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন পদের লোক আসে, তারা কোনো জাত বিশ্বাস চিন্তা করে, তারা মুসলমান দাবি হবে, মুসলমান করবে। কীভাবে মানুষ মুক্তির পথ আছে, সেই প্রজ্ঞার জ্ঞান, ইলমে নাদুনি সিনার ইলম, প্রজ্ঞার জ্ঞান আছে মাইজ ভান্ডার শরীফ। আল্লাহ অলি, তারা যেমন তেন অলি না, অলি বানানোর তৈরি, তারা অলি বানানোর কারিগর, তারা মানুষ মুক্তির পথ আছে তাদের ভিতরে। তাদের ভিতরে মান, সম্মান, ইজ্জত, এই প্রজ্ঞার জ্ঞান, ইলেম, আমল, অনেক কিছু আছে। যারা বিশ্বাস করবে না তারাই পথগ্রস্ত। ভাই, একটা মানুষ কলেজে হাজার হাজার লোক পড়ে, এখনই হাজার হাজার লোক তার পাস করে না। এখন কি কলেজের দোষ না ব্যক্তির দোষ? তা ভালো মন্দ থাকবি, আমার ভিতরে ভালো নাই, এরা খারাপ নাই, এটা তুমি বলিনি, খারাপ থাকতেই পারে। একটা কলেজে কি ভালো মন্দ থাকে না? তো একটা আল্লাহর ওলিকে যারা ভালো মন্দ সবই থাকে। এখন সেই দোষ তো ব্যক্তি, সেই দরবার তো দোষ না। মাইজবান্ডার শরীফের দরবারে কি দোষ আছে? এখানে বিভিন্ন গোত্রের লোক যায়, এখন তারা যে বদনাম করে, আসলে যারা গুরুভক্ত বোঝে তারা কি বদনামে যায়? যায় না। কিন্তু এখনও মানুষ তো বোঝে না, না বোঝার কারণে, ভুল বোঝার কারণে মানুষ নিন্দা করে। আপনারা যান, যারা নিন্দা করেন, আমার হুজুর ভেরা, মুক্তি ভেরা যান, হাজার হাজার মুক্তি আছে, হাজার হাজার হুজুর আছে, যাই দেখেন, তাদের সামনে বসেন, তারা কী শেখায়।
আদব আজাজিল, তারা কিন্তু মারামারি কাটাকাটি আছে নাই, কিন্তু মারামারি কাটা করে। এই 7 গ্রুপ জবাইয়ের গ্রুপ তারা করে মারামারি। মুসলমান যারা নামে মাত্র দলগত নামধারী মুসলমান, সুদ খাবে, ঘুষ খাবে, নামাজ পড়বে, গিল্লা গীত করবে, তারা তো মুসলমান না। আসলে প্রত্যেকটা কামের মোকাবেলি তারা মানুষ মুক্তির পথ দেখায়। তাদের আদব কায়দাই আলাদা। সেই আলাদা চিন্তা হইলে না জানি গিয়া, না বুঝ গিয়া, মানুষের কথা শুন গিয়া আপনারা বদনাম করেন। অনুরোধ করি আপনারা যান, যে দেখেন সেখানে রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা সবই আছে। আমার দরবারে নাই কি কোনটা বাদ আছে? নামাজ পড়বে নাই, কিন্তু মানুষ বুঝে না। এই যে নামাজ নেই, রোজা নেই, এটা নেই, এটা মানুষ অনেকে ভিড়বিন্তি করে। কেন? যে জিভে লাগলাকে পাইতে পারে, যদি সে সরল হয়, সহজ হয়, সে পাইতে পারে আল্লাহকে। তা আমাদের কোনো সমস্যা নেই। আমরা মানুষকে বুঝাই, আমরা কোনো টাকা নিই না, পয়সা নিই না, বিনা পয়সা শিখাই। আমার ভাইরা, তরিকার ভাইরা জানতেছে অনেক কথা, ভাই কেমনি কী করবো, ইবাদত কেমনি করা যাবে। অনেক সময় গুরুরা শিখায়, যার যার গুরু থেকে জানিয়ে নেবেন। এখানে হাজার হাজার মুক্তি আছে আমাদের দরবারে। কো তারা তো দরকার করে না, করে না। এখানে আদবের জায়গা, আদব শিখায় কীভাবে মানুষের সাথে সন্তুষ্ট করবে, মানুষকে কীভাবে ভালোবাসবে। কোরআনে 6 জায়গাতে মানুষকে কেন্দ্র নিয়ে। এই যে ঈদ আইছে, কোরবানি ঈদ, কবে এতিমের মাদ্রাসায় চামড়া দেন, এরা বড় বড় টাকা পয়সার মালিক হবে, কোটি কোটির মালিক হবে, বড় বড় বিল্ডিং করবে। এরা কি মুসলমান? সম্পদ জমাকারী জাহান্নামী, আল্লাহ পাক বলে দিছে। আবার ঘুষ খাবে, সুদ খাবে, জাহান্নামী। যত ইবাদত বন্দি করে কোনো কাজে লাগবে না। তো এগুলো ভাই বলতে গেলে তো গিবত হয়ে যায়। আমরা বলতে চাই না, আপনারা বদনাম না করিয়া সরাসরি যান, দেখেন তাদের আদব কাদা কী, তারা কী করতেছে, তারা কি সঠিক আছে না বেঠিক আছে, দেখেন। না দেখে আন্তাজে কথাবার্তা বলেন, এটা তো বলা ঠিক না। একটা মানুষ দেখতে হলে ভালো মন্দ সবই আমরা মানুষ দাবি করি, কিন্তু আসলে মানুষ হইতে পারছি না। একটা মানুষ, তারপরে মুসলমান। মুসলমান তো সর্ব জায়গায় মান। তার জনের দরবার শরীফ তারা অলি তৈরি করে এবং মানুষ মুক্তির পথ আছে। শয়তানকে মুক্ত করে আপনার পবিত্র করতে পারে। সেই প্রজ্ঞার জ্ঞান, এলিমে নাদুনি তাদের ভিতরে আছে। আপনারা যান, সেখানে যান, বসেন, কথাবার্তা বলেন। আন্তাজে কথা বলেন কেন? আন্তাজে না দেখে কী হইলো? একটা দরবার হইলে ভালো মন্দ, বাজার তো ভালো মন্দ থাকবেই, এটাই দুনিয়ার নীতি। এখন আসলে কি তারা খারাপ কি ভালো দেখছেন? তাদের সাথে কথা বলছেন, তাদের সঙ্গে বসানো নাই, কথাও কার নাই, তা কী করে বুঝবে সে ভালো, কতটুকু ভালো? তাদের নর্মতা, ভদ্রতা, কীভাবে তারা কী শিখায়, কী আদব শিখায়, কী কৌশলটা শিখায়। তারা তো মারামারি কাটাকাটিকে পছন্দ করে না, আমরা করি না। আমরা যারা মাইজবান্ডার তরিকা মূল তারা ভক্তবৃন্দ আছে, তারা কখনো ঝড়গা জঞ্জাল মারামারি কাটাকাটি করে না। কিন্তু মানুষ গার উপরে উঠে যায়, না বুঝলে একটা কথা বলে, কষ্ট লাগে কথা হলে। তারা কী শিখায়? তারা কি মারামারি শিখে? না। মারামারি দর্শন কারা শিখায়? প্রত্যেকটা মাদ্রাসায় দর্শন শিখায়, কুবুদ্ধি, কোরআনে যা আছে শিখে না, হাদিস কেতাব বানাইয়া পশ্চিমবঙ্গের কথা শুনিয়া ছাত্রকে শিখাইতেছে। আজকে দর্শন কোথায় হয়? মাদ্রাসা হয়। সেই মাদ্রাসাগুলো সব ভেঙে গেলেই তো। যদি কী করে? যেখানে শান্তি হবে। এই যে 11 বছরের একটা কন্যা, তারে গর্ভবতী বলেছে, কারা করলো? মাদ্রাসা কেন বদনাম হয়? আপনাকে লজ্জা করে না? আপনারা কিসের মুসলমান দাবি করেন? কিসের মাদ্রাসা করছেন? মানুষকে মারার জন্য মাদ্রাসা করছেন? মানুষকে খুন করেন গিয়া, বোমা বানিয়ে গিয়ে মাদ্রাসা বানাইছেন? এটি কী করেন? কেন বদনাম হয়? কেন করেন এটি? যেখানে নিরাপত্তা নাই, তাদের কাছে কীভাবে মানুষ হবে? কীভাবে মানুষ করবেন? হিংসা, নিন্দা সব কিছু ছাড়িয়ে দেন, লোভ ছাড়িয়ে দেন। শয়তানের জায়গা কোথায় জানেন না? জাহান্নামের জায়গা সেটাও ছিলেন না। তা না চিনিয়ে ইবাদত করলে হবে? আমি একবারে প্রশ্ন করলাম, তরিকার চাই রয়েছে ভাই, শয়তানের বাবা কেটা চাই রয়েছে? শয়তানের বাবা লোভ। আর লোভটাকে কন্ট্রোল করা। জাহান্নামে যে যাবে মানুষ, লোভের কারণে জাহান্নামে যাবে। শয়তানের বাবা হলো অহংকার। শয়তানের বাবার নাম অহংকার। অহংকার থাকলে শয়তান। এই আজাদুল সালাম ফেরেশতাকে সর্দার ছিল কি রোজা নামাজে গিয়া কাফের হয়েছে? সে শয়তান হয়েছে না, হয়েছে অহংকার করছে। অহংকারের কারণে আজকে সে পতন হয়ে গেল। সে কাফের হলো, মর্দুস হলো, খান্নাস হলো, খবিস হলো। আর লোভের কারণেই, লোভই পাপ। আমাদের পাপের জায়গায় চেনে না মানুষ। একমাত্র লোভ যে কন্ট্রোল করতে হবে, সে পাপ মুক্ত হতে হবে। লোভই পাপ। এই পাপের জন্যই তারা সাজা ভোগ করতে হবে। লোভকে কন্ট্রোল করেন। ইবাদত বন্দিগিরি করতে হলে লোভকে কন্ট্রোল করতে হবে। বা এই ছিল কথা। নীরবতা, নিস্তব্ধ থাকাই ইবাদত। আর এখন দেখেন তেমন পিছনে দেখি
সবখানে ওয়াজ মাহফিলা এক হুজুর গাইলে, এক মুক্তির এক হুজুর গাইলে, এক মাওলানা আমার গাইলে, এটি কি মুসলমানের কাজ? এটি মুসলমান করে? কেন কি কি মুসলমান হইলেন আপনি? আপনি তো একজন গিল্লা গিবত গান, একজন বদনাম করেন। বলতাম না আপনাকে কথা সুর, আপনাকে তাল বলে খুব শুরু করছেন, দেশটারা পতন করে লেছেন। কী করে মুসলমান দাবি করে? তা মুসলমানে কীভাবে মানুষ মরে, কীভাবে সে রেপ কাজ করে, পোলাপান দুগে বলদ কাম করে, এটি কি আসে জগতে? এ কী করতেছে মাদ্রাসা হুজুর? এটি কেন রাখেন? এটি কী শিক্ষা দেন? মানুষ মারা, বলদ কাম করা, অত্যাচার করা, নারী নির্যাতন করা, এটি কি আপনাদের কাজ? এটা কেমন মাদ্রাসা? এই মাদ্রাসাগুলো সব ভেঙে গেলেই এই দেশের সরকার দেখে না, এই দেশের প্রশাসন দেখে না? আমি প্রশাসন এবং সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এইগুলো যারা অপকর করে সেই সমস্ত মাদ্রাসাগুলো ভেঙে গেলেন। অনুরোধ করি, দেশে আরও হট্টগোল আরও বেশি পারবে। এরা মানুষ না, মানুষ নামে নর পিশাচ, এরা নামদারি মুসলমান, নামদারি মুসলমান, লেবাসদারি মুসলমান। এই মুসলমানের কথা আল্লাহ বলে না এই সবসময় বলছে তোমরা একত্র হও। একত্রবাদ কি? এই একত্রবাদও বোঝে না মুসলমানদের। একত্রবাদ হবে এটা তো বোঝে না। মারামারি, কাটাকাটি, হারাহারি, এগুলো কি? এটি মুসলমানের কাজ না। রাখিলে মানে ভাই, আপনি নিরাবলা নিস্তব থাকলে আপনি ইবাদত বন্দেগী করবেন, আপনি দেহ রিজি খোঁজেন, আস্তে আস্তে সেই কামের মকনে যান, আহলাবাদ গ্রহণ করেন। যারা হন নাই তারা যান, দেখবেন অবশ্যই স্রষ্টা সন্ধান পাবেন, তখন কিছু থাকবে না। রাখিলে মানে মক্কা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।